হ্যালো ভিউয়ার্স, দেখে মনে হচ্ছে না ডিমগুলো সিদ্ধ করে আমি রেখে দিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে আসলে এটা কোনো সিদ্ধ ডিম না। দেখতে সিদ্ধ ডিমের মতো হলেও এটা একটা মিষ্টি রেসিপি। আর কিভাবে এটা সম্ভব হয়েছে সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি তোমাদের দেখতে হবে বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখানে আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়েছি। এটাকে আমি একটু জাল করে নিচ্ছি। খুব বেশি একটা ঘন করব না, আমার যতটুকু ছানা লাগবে সেটা বানাতে 1 কাপ দুধই যথেষ্ট। তো এর মধ্যে আমি 1 চামচ ভিনেগার আর 1 চামচ পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি। বলক ওঠার পর এটা দেওয়ার পর আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিলে ছানাটা হয়ে যাবে। আসলে আমি যে ডিমের মিষ্টিটা দেখাচ্ছি সেখানে ছানা তৈরি করতে হবে, আর ডিমের কুসুমটা বানাতে হলে এই ছানাটার প্রয়োজন আছে। আমি 6টা ডিমের মিষ্টি বানাবো, তাই এখানে আমার যতটুকু পরিমাণ কুসুম লাগবে এজন্য আমি 1 কাপ পরিমাণে দুধের ছানা নিয়েছি। আর এই ছানাটা থেকে ভিনেগারের গন্ধ ছাড়ানোর জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এবং এর কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে। এখন চেপে চেপে পানিটা একটু বের করে নিচ্ছি। এরপরে আমি 6টা ডিমের খোসা নিয়েছি। এগুলোর ভিতরে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে খোসাগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটার পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এভাবে ধুয়ে নিলে ডিমের খোসা থেকে আর ডিমের গন্ধটা আসবে না। এদিকে আমি একটি প্লেট নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পানি ঝরানো ছানাটা আমি সবগুলোই নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি, টেবিল চামচ, আর নিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবারে দিয়ে দেব এর মধ্যে আমি হলুদ কালার, ফুড কালার, তোমরা চাইলে অরেঞ্জ কালারটাও দিতে পারো। তো 2 ফোঁটা হলুদ কালার দিয়ে আমি ইয়েলো কালার দিয়েছি, দিয়ে ভালোভাবে ছানাটা মেখে নিচ্ছি চিনি আর দুধের সাথে একসাথে করে। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে মেখে রাখা সেই ছানাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে আমি একটু জাল করে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু ঘি, 1/2 চামচ পরিমাণে, তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে, ঘ্রাণটা। তো এভাবে ভালো করে আমি একটু 5 মিনিটের মতো চুলাটা জ্বালিয়ে নিচ্ছি, আর ছানাগুলো এভাবে ময়েস্ট হয়ে যাবে। প্যান থেকে যখন ছেড়ে আসবে তখন ছানাটা আমি তুলে ফেলবো। একটা ক্রিমি ভাব হয়ে গেছে। একটি প্লেটে আমি এই ছানাগুলো তুলে নিচ্ছি। এবারে ছোট ছোট বল আকারে আমি কুসুমগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি হাত দিয়ে ছোট ছোট বল আকারে কুসুম তৈরি করে নিচ্ছি। দেখতে কিন্তু একদমই কুসুমের মতো হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের এতটুকু ভালো লাগে থাকে, এতটুকু উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে সুবিধা হবে। তো কুসুম তো বানানো শেষ। এখন এই ডিমের খোসার মধ্যে আমি কিন্তু কুসুমগুলো দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা একটু ছোট হয়েছিল মুখটা, তাই আমি একটু ভেঙে নিয়েছি, তাই কুসুম ভরে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি সবগুলো ডিমের খোসার মধ্যে কিন্তু কুসুম দেওয়া শেষ। এবারে কিন্তু সেই সাদা লালিটা বানানোর সময় এসে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আর এটা কিন্তু আমি চুলা না জ্বালিয়ে আগে এটাকে আমি মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখনও কিন্তু চুলাটা অন করিনি, এটা ঠান্ডা অবস্থায় কিন্তু আগে মিশিয়ে নিতে হবে। আর চুলা অন করার পর কিন্তু আর আগার আগার পাউডার দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। তাই চুলা অন করার আগে এটাকে দিতে হবে। এখন আমি এবারে চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে দিয়ে খুব বেশি এটা আমি জাল করব না, একটা বলক ওঠা পর্যন্ত এটাকে আমি জাল করব। আর এই অবস্থায় কিন্তু নাড়তে থাকা লাগবে, একদমই বারবার নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে।
আর খুব বেশি জাল করে ঘনও করব না, তাহলে এটা চুলার উপরে বসেই কিন্তু জমাট বেঁধে যাবে, শক্ত হয়ে যাবে। তো একটু বলক উঠে আসলে এটাকে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর একটি লাইক দিতে ভুলো না। যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক এবং ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো বলকটা উঠে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এই অবস্থায় গরম গরম অবস্থায় একটি মগের মধ্যে নিয়ে নিচ্ছি ট্রান্সফার করে, তাহলে ডিমের খোসায় ঢালতে সুবিধা হবে। এরপরে আমি একে একে ডিমের খোসাগুলোর মধ্যে এই যে গরম গরম অবস্থায় কিন্তু খুব তাড়াতাড়ি ঢেলে নেব। পুরোটা 6টা খোসাই কিন্তু আমি ডিমগুলো ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই গরম গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে, শক্ত হয়ে যাবে। খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে সাবধানের সাথে। এখন একটু ঠান্ডা করে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এই ডিমের খোসা, অর্থাৎ আমি যে মিষ্টিটা তৈরি করেছি এটা ঠান্ডা হতে দিতে হবে ফ্রিজে। তোমাদের হাতে সময় থাকলে তোমরা 1 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারো, আর যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে নামিয়ে নিতে পারো। এই যে আমার ডিমগুলো কিন্তু একদমই সেট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খোসাগুলো কত সুন্দর করে আমি তুলে নিচ্ছি, একদমই মনে হচ্ছে যেন ডিমগুলো সেদ্ধ করে আমি উঠিয়েছি। তো বন্ধুরা, এই রকম ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থেকো, আর আমার ভিডিওগুলো ফুল দেখো। প্রতিটা ডিমের খোসাই কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন সবগুলো খোসা আমি এভাবেই তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। ডিম ছাড়া ডিমের মিষ্টি এভাবে যে তৈরি করা যায়, আসলে নিজের হাতে তৈরি না করলে এটা কিন্তু বোঝা উপায় নেই যে এটা আসলে কোনো ডিম না, মিষ্টি। তো এভাবে অতিথি আসলে বাসায় তোমরা এরকম ইউনিক ইউনিক রেসিপি বানিয়ে দেখে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো। আমি একটা ডিম তোমাদের সাথে এই যে মিষ্টিটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে আমি এই মিষ্টিটা তৈরি করতে পেরেছি। তোমরাও আমার এই রেসিপিটা ফলো করে এইভাবেই এই ডিম ছাড়া ডিমের মিষ্টিটা বাসায় তৈরি করে বাচ্চা বুড়ো সবার সাথে শেয়ার করো। দেখতে পাচ্ছ কেটে নিয়েছি, আর কাটার পর এর ভিতরটাও কিন্তু একদম ডিমের মতো মনে হচ্ছে, ডিমের কুসুম আর ডিম সেদ্ধ করে আমি উঠিয়ে রেখেছি। তো আর কথা বাড়াবো না বন্ধুরা, এখানেই আমার ভিডিওটি আমি আজকে শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার মাঝে তোমরা সবাই ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।